প্রিয় ভাই ব্রাদার, আজকে আপনাদেরকে দুবাই ভিসা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব এবং সম্পূর্ণ দুবাই ভিসার আপডেটটা আপনাদের মাঝে তুলে ধরবো। বিশেষ করে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে অনেক কথা বলতাছে, তো সেই প্রসঙ্গে কিছু বাস্তববাদী কথা বলবো এবং কি আপনাদেরকে কিছু সতর্কবার্তামূলক কথা বলবো। অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে দেখবেন। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই, দুবাইয়ের যে ভিসার যে আপডেটটা, কাজের ভিসা বা আপনার বিভিন্ন ক্যাটাগরির ভিসা, ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, ঠিক আছে, এই প্রকার যে ভিসাগুলো রয়েছে বা যে লো ক্যাটাগরির যে লেবার ভিসা যেটা, ঠিক আছে। তো এই ভিসাগুলো কিন্তু মানে আমরা কিন্তু অনেকে দেখতেছি, অনেকে অনেক ভিডিওতেও দেখি যে 20 তারিখে খুলে যাবে, ডিসেম্বরের এই কিছুদিন পর খুলে যাবে, এই সেই, ঠিক আছে, বকর কথা। আসলে ভাই, দুবাই ভিসা এখনো চালু হয় নাই, ঠিক আছে। বা দুবাই ভিসা যদি চালু হয়, দুবাই মালয়েশিয়া এই দুইটা কান্ট্রির ভিসা যখন খোলা থাকে, সবাই জানে, দুনিয়ার সবাই জানে, আকাশে চাঁদ ওঠার মতো, ঠিক আছে। তো আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। তো সাধারণ ক্ষমার ভিতরে তারা এইটা করবে না, ভিসা খুলবে না, যেহেতু এটা আমরা বুঝে গেছি অবশ্যই। তবে একটা বিষয় হচ্ছে কি, এটা হচ্ছে তাদের গভর্নমেন্টের উপর নির্ভর ভাই, কবে ভিসা খুলবে। তবে আমরা আশাবাদী, জানুয়ারিতে আমরা আশাবাদী। ফ্যামিলি ভিসা বলেন, লো ক্যাটাগরির যে লেবার ভিসাগুলা বলেন, ঠিক আছে। তবে এ, নিশ্চিত না, তবে নিশ্চিত না যে খুলবে কিনা, তবে আশা করা যাচ্ছে খুলবে। তবে আপনারা কিন্তু রিসেন্টলি একটা বিষয় জানতে পারছেন যে ইন্ডিয়ার ভিসাগুলো গণহারে রিজেক্ট হয়। যে জায়গায় ইন্ডিয়ার ভিসা 98% হইতো, সেই জায়গায় ইন্ডিয়ার ভিসাগুলো রিজেক্ট হচ্ছে। তার মানে তাদের মানে সকল কিছু আপডেট হয়েছে। তারা আগের মতো সচরাচর ভিসা মানে যেরকম ভাবে দিছে ওটা কিন্তু তারা করে না। এখন ভালো করে যাচাই বাছাই করে, ঠিক আছে, তারপরে একটা মানুষকে ভিসা দেয়। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে আপনারা ধৈর্য ধরেন। আরেকটি কথা বলছিলাম যে আপনাদেরকে সতর্কবার্তামূলক কিছু কথা বলবো, সেটা হচ্ছে ভাই, অনেকেই বলে যে ভাই ভিসা খোলা আছে, আমরা নিয়ে যেতে পারবো, ওইটা সেটা হ্যান ত্যান, এরকম না ভাই। ভালো কোনো এজেন্সির মাধ্যমে, যাদের রেকর্ড ভালো, তাদের মাধ্যমে হয় যাবেন, নয়তো আত্মীয় স্বজন যদি কেউ থাকে। কারণ দুবাইতে জানেন যে বাঙালিরা ওখানে অনেক ব্যবসা বাণিজ্য করে, তাদের লাইসেন্সের উপরেও লোকের কোটা থাকে, নিতে পারে, এটা আমরা জানি, সবাই জানি। তো সেজন্যই বললাম যে আপন কোনো ভাই ব্রাদার প্রতিবেশী, মানে যাদের মাধ্যমে গেলে আপনি বিশ্বাসযোগ্য, তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। আর এজেন্সির ক্ষেত্রে অবশ্যই এজেন্সির রেকর্ড ভালো করে দেখে নেবেন, তারা পুরাতন কিনা, ঠিক আছে, সকল কিছু যাচাই বাছাই করে তারা লোক পাঠাতে সক্ষম কিনা, সকল কিছু জেনে বুঝে তারপর বিদেশে যাবেন, ঠিক আছে। কারণ আমাদের দেশে ভাই এই বৈদেশিক ক্ষেত্রে মানুষ অনেক প্রতারণা হয়, ঠিক আছে। আমার নিজেরও মনে করেন যে অনেক ঘুষ খাইছি জীবনে, ঠিক আছে। আমিও তো আপনাকে মতো একজন সাধারণ পাবলিক। তো একটা বিষয় হইতেছে কি ভাই, যে কোনো কিছু করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে। ভালো কোনো লোকের মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। যেই দেশ, মানে আমার কথা হচ্ছে যে দেশই হোক না কেন, ভালো কোনো লোকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আর এই সংযুক্ত আরব আমিরাতের ভিসা যদি খোলে, অবশ্যই আপনারা শুধু মানে ইউটিউবারদের ভিডিওর অপেক্ষায় থাকলে আপনি এইভাবে শুনতে পারবেন, সারা বাংলাদেশ র র হয়ে যাবো গা, ঠিক আছে, যদি দুবাইয়ের ভিসা খোলে। কারণ হাজার হাজার মানুষ দুবাই ঢোকার অপেক্ষায় আছে, ঠিক আছে। যে দুবাইয়ের ভিসা যদি খোলে, সবাই জানাজানি হয়ে যাবো গা। তো মনে করেন গুজবে এই জন্য কান দিবেন না। আশা করি জানুয়ারি মাসে ইনশাল্লাহ, এটা হচ্ছে আশাবাদী আমরা। তারপর বাদ বাকি আল্লাহ ভরসা ভাই, আর ওই দেশের গভর্নমেন্ট জানে কি করবে, ঠিক আছে। তো এই আর কি। তো আশা করা যাচ্ছে জানুয়ারিতে ভিসা খুলবে, আশা করা যাচ্ছে, আমি আবারও বলে দিলাম। তো এই ধরনের বিভিন্ন ধরনের বৈদেশিক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।